এই মিষ্টিটি অসম্ভব সুন্দর খেতে একটি মিষ্টি। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের এটি অসাধারণ লাগবে, কথা দিলাম। এটা শুধু কালাকাঁদ না, মালাই কালাকাঁদ। একবার করে দেখবেন, এইভাবে অবশ্যই খুব ভালো লাগবে। আমার কাছে 1.5 লিটার দুধ ছিল। ওই দুধটা আমি 3টে বোতলে ছিল, তাই ঢেলে নিলাম একটা কড়াইয়ের মধ্যে। এবার ওই দুধটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধ যখন ফুটে উঠবে তখন আমি একটা গ্লাসে সামান্য দুধ তুলে রেখে দিলাম, এই দুধটাতে পরে আম্বুল গুলতে সুবিধে হবে বলে। এবার এতে প্রায় 1 কাপ মতো দই দিয়ে দিলাম। আমি দই দিয়েই ছানা কাটাই, লেবু দিয়ে কাটাই না, একটা লেবুর গন্ধ থাকে বলে। মাঝে মধ্যে ভিনিগার দিয়ে কাটালেও সেটা তরকারির ছানা হলে তখন, মিষ্টির ছানা ভিনিগার দিয়ে কাটাই না। এবার এটা ছানাটা কেটে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন জল পুরো কেটে গেছে। কড়াইটাকে আমি আলাদা জায়গায় সরিয়ে দিয়ে ছাঁকনির সাহায্যে ছানাটাকে আমি ছেঁকে রেখে দিলাম জল ঝরিয়ে। আবার কড়াইটাতে বসিয়ে দিয়ে নিলাম আমি এতে 500 দুধ, আর ওই আগের রাখা দুধটার মধ্যে আমুল দুধ গুলে ঢেলে দিলাম কিছুটা গাজর এখানে গ্রাইন্ড করে দিয়েছি, দিয়ে দিয়েছি এলাচ আর চিনি। এই গাজরটা দিলাম এই কারণ গাজরটা দিলে এর কালারটা খুব সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে। মাঝে মধ্যে 1-2টো লাল দানা, আর এর সৌন্দর্য আরও সুন্দর ফুটিয়ে তোলে। গাজরটা কুড়নির সাহায্যে আমি কুড়ে এতে দিলাম, এলাচগুলোও দিয়ে নিয়েছি থেতো করে। এলাচ পরে আমি আবার দেব, আর চিনি যেটা দিয়েছি তার পরিমাণটাও পরে টেস্ট করে আমি আরও একবার দেব। এই মিষ্টিটা সবাই তো কালাকাঁদ খেয়েছেন, আমিও কালাকাঁদ বানিয়েছি এর আগেও, তবে সেটা অন্য রকম। বিভিন্ন সময় বাড়িতে বিভিন্ন রকমভাবে জিনিস বানানো হয়, কোনো সময় একই রকম হয় না। এভাবে বানাবো অনেক দিন থেকে ঠিক করেছিলাম, তাই আজকে বানালাম। দুধটা ফুটছে, দুধের মধ্যে যেহেতু আমুলটা দেওয়া আছে এটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আঁচটা বাড়িয়ে রেখে এখানে আমি ফুটিয়ে নেব। এখানে আবার আমি কিছুটা পেস্তা আর কাজু আবার ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। ওই কোনিটাই ব্যবহার করলাম, তাতে সাইজটা খুব সুন্দর ছোট ছোট হয় বলে। দিয়ে নিলাম আবার কয়েকটা এলাচ। এলাচের গুঁড়ো যাদের থাকবে তারা একদম শেষের দিকেও এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এই এলাচের দানাটা আমার ভালো, কিন্তু এর দেখছি গন্ধটা একটু কম, তাই আমি 2বার দিলাম, আবার একবার শেষের দিকে দেব। এবার ছানা কাটিয়ে রাখা, যেটা আমি আলাদা করে জল ছেঁকে তুলে রেখেছিলাম অন্য পাশে, সেই ছানাটাও আমি দিয়ে নিলাম এর মধ্যে। এবার দেব বেশ খানিকটা আবার আমুল দুধ। এই আমুল দুধের পরিমাণ যে যার মতো করে দিয়ে নেবেন, এটাতে কোনো পরিমাপ নেই, যত দেবেন তত ভালো, কোনো অসুবিধে নেই। এবার খুব ভালো করে এটাকে আমি ফোটাতে থাকবো। আগের দিন স্টিলের আমি খুন্তি ব্যবহার করেছিলাম বলে আমার কড়াইটাতে একটু দাগ হয়ে গেছিলো, তাই আজকে কাঠের ব্যবহার করেছি। কালাকাঁদ মিষ্টি যেহেতু ছানা দিয়ে করলেও দানা দানা ভাবটা আসার জন্য একে মাঝে মধ্যে দই দিয়ে আবার একবার করে কাটালে এর দানাটা কিন্তু আরও সুন্দর হয়। আমি দিয়ে নিলাম আরও কয়েকটা কাজু। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। বাড়িতে ছিল বেশ খানিকটা পনির, ওই পনিরটাও আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে নিলাম। দুধটা একটু বেশি লাগছিল, গাঢ় হতে একটু সময় লাগছিল, তাই পনিরটা দিয়ে নিলাম, তাতে পরিমাপটাও বেড়ে যাবে বলে। দিলাম সামান্য ঘি। ঘি দিলে এই মিষ্টির স্বাদ অনেক অংশে ভালো হয়ে যায়। এবার ছানাটাকে খুব ভালো করে এর মধ্যে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আবারও দিলাম দই, বললাম না দানাটার জন্য দইটা বারবার দিতে হবে। এবার এই দইটাকে দিয়ে আমি আবার নাড়তে শুরু করব। এবার এটাকে আমি শুকনো করে নেব। শুকনো করে নেওয়ার পালা। গ্যাস বাড়িয়ে করতে পারেন, বা পাশে যদি না থাকেন তাহলে গ্যাস কমিয়ে দিয়ে যাবেন, কারণ দুধ নইলে নিচে লেগে যেতে পারে। অনেকক্ষণ ফোটার পরে দেখতেই পাচ্ছেন রঙটা পরিবর্তন আমার হয়েই গেছে। এই পর্যায়ে দুধটা তাড়াতাড়ি যাতে শুকনো হয় তার জন্য আমি মোটা দানার সুজি একদম সামান্য পরিমাণে এখানে দিয়ে নিলাম। সুজিটা দিলে তাড়াতাড়ি রসটা টেনে যাবে।
দেখতেই পাচ্ছেন রঙটা কি সুন্দর হয়েছে। আবারও একটু দিয়ে নিলাম আমুলের দুধ। মিষ্টিটা এখানেই কিন্তু শেষ করে দিতে পারতাম। এখানেই যে মিষ্টিটা তৈরি হয়েছে এটাই কিন্তু খুব সুন্দর খেতে, আর কিছু না করলেও হতো। আমি বেশ খানিকটা কাজু আর পেস্তা গুঁড়ো করে নিয়েছি, সাথে কিছুটা আমুল দুধ এর সাথে মিশিয়ে দিলাম। একটা মিষ্টি কিন্তু এখানেই শেষ, যেটা শুধু কালাকাঁদ আমরা বলতে পারি। একে প্লেটের সাহায্যে নিয়ে রেখে ঠান্ডা করে পিস কেটে দিলেই কিন্তু কালাকাঁদ মিষ্টি তৈরি। কিন্তু বলেছি কালাকাঁদ নয়, করব মালাই কালাকাঁদ, তাহলে তার জন্য তো আরও একটু খাটুনি থাকবে। মিষ্টিটা এই পর্যায়ে দেখেই আমার লোভ হচ্ছে খাওয়ার জন্য। আমি খুন্তিটাকে বেশ তাড়াতাড়ি নাড়িয়ে এটাকে ভালো করে শুকনো করে নিচ্ছি, আর আপনাদের দেখাচ্ছি কীরকম অবস্থায় কালাকাঁদটাকে নামাবেন। কালাকাঁদ তো রেডি হয়ে গেছে। মালাইয়ের জন্য নিলাম 500 দুধ, সাথে দিলাম খানিকটা আমুল, হাফ কাপ মতো, আর 2 পিস পাউরুটির সাইডটা কেটে নিয়ে সাদা অংশটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে আমি এর মধ্যে আবার দিয়ে নিলাম। পুরো পাউরুটির গুঁড়োটাই এর মধ্যে দিয়ে নেব। পাউরুটির গুঁড়ো দেওয়া এই কারণে যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে ওঠে। দিলাম অল্প একটু চিনি। চিনিটা আমি অল্পই দিলাম কারণ এখানে আমি দিয়ে নেব মিল্কমেড। খানিকটা মিল্কমেড দিলাম। মিল্কমেডটাও আপনারা আমুল দুধের মতোই নিজেদের পছন্দ মতো দেবেন, কোনো মাপ নেই। তা বলে বিশাল দিয়ে দেবেন, বিশাল মিষ্টি হয়ে যাবে, খেতে পারবেন না, তেমন নয়। সুন্দর মতো পরিমাণ মতো বুঝে দেবেন, অসুবিধে নেই কোনো। মিল্কমেডটা শুধুমাত্র মিষ্টিটা বেশি হওয়ার জন্যই দেওয়া, আর স্বাদে ভালো হওয়ার জন্য। কালাকাঁদটা এবার একটা ট্রের মধ্যে ঘি বুলিয়ে নিয়ে তার মধ্যে আমি স্প্রেড করে দেব। স্প্রেড করার পরে যে মালাইটা তৈরি করেছি সেই মালাইটা এর মধ্যে দিয়ে নেব। মালাইটা আরও একটু গাঢ় করলেও পারা যায়, কোনো অসুবিধে নেই। এটা ফ্রিজে যখন রাখবো সেদিনই যখন যদি টাটকা কাটি তাহলে একটু নরম হবে, ফ্রিজে যদি রেখে দিই পরের দিন একদম শক্ত হয়ে যাবে। উপর থেকে দিয়ে নিলাম কাজু আর পেস্তার গুঁড়ো। মিষ্টি কিন্তু এখানেই একটা লেয়ার শেষ হয়ে গেছিলো। আমি এভাবেও কাটতে পারতাম, কিন্তু যেহেতু আমার পরিমাণটা অনেকটা বেশি হয়েছে আমি উপরে আরও একটা লেয়ার দিলাম কালাকাঁদ মিষ্টিটার, তার উপরে কাজু আর পেস্তা, তার উপরে আবার মালাই। এই মালাইটা দেওয়ার পরে পুরোটা সুন্দর করে স্প্রেড করে দেব আমি। যেহেতু একটু ভর্তি হয়ে গেছে আমার জায়গাটা, তাই একটু উপচে পড়েছে, ওটা আমি মুছে নেব পরে। এবার উপর থেকে দিয়ে নেব আবার ওই কাজু, পেস্তা আর গুঁড়ো আমুল দুধের যে অংশটা রয়েছে সেই অংশটা সুন্দর করে ছড়িয়ে দিলে দেখতেও কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হয়ে যাবে, পুরো দোকানের কেনা মিষ্টির মতোই। আমি তো বলবো দোকানের কেনা মিষ্টির থেকেও এর স্বাদ আরও অনেক অনেক ভালো, কারণ এতে কোনো উল্টোপাল্টা জিনিসও মেশানো নেই। পুরোপুরি খাঁটি জিনিস, এটা খেতেও অপূর্ব। শুধু চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি খান তেমন দিয়ে নেবেন। যে বেশি খান তার তো কম মিষ্টি হলে ভালো লাগবে না, আবার যে কম খান তার বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না, নইলে বাকি পুরোটাই একই রকম। পিস কেটে নিয়েছি। মিষ্টিটা আজকে একটু নরম আছে, সন্তু বলল আমাকে এক্ষুনি দাও, তাই তুলতে আমার একটু অসুবিধে হচ্ছে। কিন্তু এটা যখন আমার পুরো একবেলা ফ্রিজে থেকে যাবে, এটা তুলতে আর কোনো অসুবিধে হবে না।